বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। আমাদের জীবন এই তরল পদার্থটির ভূমিকা এতটাই যে এই তরল বস্তুটি ছাড়া আমাদের জীবন অস্তিত্ব কল্পনাই করা যায় না। মানচিত্র অনুযায়ী পৃথিবীকে যদি 4টি ভাগে ভাগ করা হয়, এর মধ্যে 3টি ভাগই হলো পানি। কিন্তু এখন অধিকাংশ দেশই পানির শূন্যতায় ভোগে। তাদের মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো সৌদি আরব। স্যাটেলাইটের সাহায্যে দেখা যায় যে দেশটির 95% এলাকা এখনো মরুভূমিতে আবদ্ধ। কিন্তু এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে পৃথিবীর সব থেকে বেশি পানি অপচয় করা হয়। এখন প্রশ্ন হলো, সৌদি আরব আদৌ এত পানি যোগান কোথা থেকে পান? আজ আমরা এই রহস্যে ভেদ করব এবং জানবো মরুভূমির এই দেশটি ঠিক কি কি কৌশল অবলম্বন করে এবং কি কি প্রযুক্তি ব্যবহার করে এত পানি ব্যবহার করেন। চলুন শুরু করা যাক এই পানির অবিশ্বাস্য যাত্রা। মূলত সৌদি আরব একটি ইসলামী দেশ। প্রতি বছর লাখ লাখ মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় আসেন, আর সেখানে লাখ লাখ মানুষের শরীর পবিত্র করার উদ্দেশ্যে উজু করতে হয়। আর লাখো মানুষের উজু করার জন্য প্রচুর পরিমাণে পানি খরচ করতে হবে, এটাই স্বাভাবিক। মূলত একজন মুসলমান হিসেবে সবসময় পাক পবিত্র থাকা আবশ্যক। সৌদি আরব একটি মুসলিম দেশ হিসেবে এত পানি খরচ করা একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশে না আছে মাটির উপরে না মাটির নিচে, কোথাও পানির অস্তিত্বই নেই, তো তারা এত পানি কোথা থেকে খরচ করে? যে কোনো দেশের খাবারের পানি 3টি প্রাকৃতিক উপায় থাকে। এর মধ্যে একটি হলো নদী, নালা বা ঝিলের পানি, আর অপরটি হলো ভূগর্ভস্থ পানি যা মাটির নিচে থাকে, বোর্ডিং এর মাধ্যমে উত্তোলন করতে হয়, এবং তৃতীয়টি হলো সমুদ্রের বরফ জমানো পানি যা বেশিরভাগ ঠান্ডা প্রধান দেশগুলোতে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পানি পাওয়ার এই 3টি মাধ্যমের মধ্যে সৌদি আরবে একটিও নেই। তাহলে তারা পানি সংগ্রহ করে কিভাবে? কিন্তু বিষয়টি এমনটিও নয় যে সৌদি আরবে কখনো পানি ছিল না। একটা সময় ছিল যখন সৌদি আরবে শত শত পানির কূপ ছিল, যেখান থেকে মানুষ পানি পেত। এটা হলো 1970 সালের কথা, যখন সেখানকার সরকার জনগণকে কৃষি কাজ করার জন্য উৎসাহিত করেছিল। তখন সরকারের কথা শুনে সেখানকার জনগণ প্রচুর পরিমাণে পানির কূপ খনন করে এবং কৃষি কাজ করা শুরু করে। এর ফলে সেখানকার জনগণ কঠোর পরিশ্রম করে গম চাষ করে, এবং সে সময় প্রচুর পরিমাণে গমও উৎপাদন হয়েছিল। ঠিক এই সময় ছিল সৌদি আরবের সোনালী সময়। কিন্তু কে জানতো এই সোনালী সময় সৌদি আরবের একসময় কাল হয়ে দাঁড়াবে? সৌদি আরবের কৃষকরা এতটাই কঠোর পরিশ্রম করেছিল যে গম উৎপাদনে পৃথিবীর 6ষ্ঠতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু আফসোসের বিষয় হলো, এরপর থেকে সৌদি আরবের দুর্দিন শুরু হয়ে যায়। 2018 সালের মধ্যে সব কূপের পানি শুকিয়ে যায়। তখন থেকে শুরু হয় সৌদি আরবের পানি শূন্যতা। এরপর সৌদি আরবের বিজ্ঞানীরা চিন্তা করে যে তাদের দেশে না তো নদী, নালা, খাল, বিল, না তো বৃষ্টির পানি, কোনো কিছুই নেই। কিন্তু আশার আলো হলো, সৌদি আরবের 3 দিকে 3টি মহাসাগর রয়েছে। একদিকে ভারত মহাসাগর, আরেক দিকে লোহিত সাগর, আর অন্যদিকে খাম্বাদ উপসাগর। সৌদি আরবের যে কোনো মূল্যে পানির প্রয়োজন ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, সাগরের পানি তো সরাসরি পানযোগ্য নয়। সাগরের পানি পান করলে নিশ্চিত মৃত্যু, আবার পানি ছাড়াও মৃত্যু। এখন শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। অর্থাৎ সৌদি আরবের কাছে একটাই রাস্তা ছিল, সাগরের পানি যেভাবেই হোক পানযোগ্য বানানো। এজন্য সৌদি আরবের কাছে মাত্র 2টি উপায় ছিল। প্রথমটি হলো একটি বড় ছাঁকনি দিয়ে সমুদ্রের পানিকে ফিল্টার করতে হবে, যাতে পানি থেকে লবণ আলাদা হয়ে যায়। কিন্তু এভাবে করে পানিকে আলাদা করা খুবই কঠিন ছিল। আর দ্বিতীয় উপায় ছিল প্রচন্ড হিট দিয়ে সমুদ্রের পানিকে গরম করতে হবে, যাতে করে লবণ নিচে থেকে যায় আর পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। এরপর সৌদি আরবের সরকার সিদ্ধান্ত নেয় তারা দ্বিতীয় উপায়ে পানির সংরক্ষণ করবে, যাতে 4 কোটিরও বেশি মানুষের তৃষ্ণা নিবারণ করা সম্ভব হয়। আরেকটি বিষয় অবাক করার মতো, মাত্র 1 বছরের কম সময়ের মধ্যে সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্ট স্থাপন করে, আর এখান থেকে প্রায় প্রতিদিন 30.3 লক্ষ কিউবিক মিটার সমুদ্রের পানি পরিশোধন করে পানযোগ্য করা হয়, যা লিটার হিসাব করলে দাঁড়ায় 3 বিলিয়ন লিটারেরও বেশি। তাছাড়া অবাক করার বিষয় হলো, এর পরের বছর অর্থাৎ 2009 সালে এটি বেড়ে দাঁড়ায় দ্বিগুণেরও বেশি।
প্রতিদিন এত পরিমাণ পানি পানযোগ্য করে তোলার জন্য সৌদি আরবের প্রায় 30 কোটি টাকারও বেশি খরচ করতে হয়, যা বছরে হিসাব করে দাঁড়ায় 10,950 কোটি টাকারও বেশি। কিন্তু এত কিছু করার পরও সৌদি আরবে পানি খরচের পরিমাণ অনেক বেশি। রিপোর্ট অনুসারে দেখা যায় যে ইউরোপিয়ান দেশগুলোর চেয়ে সৌদি আরব পানি ব্যবহারের পরিমাণ অনেক বেশি। আরও বলা হয় যে এখানে প্রত্যেক ব্যক্তি প্রতিদিন 260 লিটার এর বেশি বা আশেপাশে পানি ব্যবহার করে, যা এশিয়ান দেশগুলোর তুলনায় দ্বিগুণেরও বেশি। সৌদি আরব যে পানি পানযোগ্য করে তোলে তার বেশিরভাগই পানি খরচ হয় ক্ষেত খামার, সেখানকার বাথরুম এবং অজুখানায়। অত্যাধিক পানি ব্যবহারের কারণে এখন সৌদি আরবের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে এখন সরকার সেখানে গম চাষ করা একেবারে নিষিদ্ধ করেছে, আর বেশিরভাগ ক্ষেত্রে খাদ্যপণ্য আমদানি করে। পানির অভাব পূরণ করতে এখন অন্য উপায় খোঁজা শুরু করছে, কেননা সমুদ্রের পানি পানযোগ্য করতে প্রচুর পরিমাণে অর্থ এবং সময়ও লাগে। সৌদি আরব এখন ব্যবহৃত পানিকেও পরিশোধন করে আবার ব্যবহার করার যোগ্য করে তুলছে, যেমন শহরের ড্রেনের ময়লা পানি বিশুদ্ধ করে গাছপালা, বাগান এবং কৃষি কাজ বা শিল্প কারখানায় ব্যবহার করা হয়। এভাবে করে তারা এক ফোঁটা পানিকেও এখন নষ্ট করতে দেয় না। এখন কথা হলো, সৌদি আরব যদি সময় মতো পানির সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে না পারে, তাহলে সৌদি আরবের পরবর্তী প্রজন্মকে পানি খুঁজতে জাদুঘরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, সৌদি আরবের পানির অবস্থা দেখে আমরা কি শিখলাম? প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও সঠিক প্রযুক্তি ও বুদ্ধি এবং ইচ্ছাশক্তি থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। এই পুরো প্রক্রিয়াটি প্রমাণ করে যে প্রযুক্তি এবং উদ্ভাবন কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে। আশা করি পানির এই অবিশ্বাস্য রহস্য আপনাকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। হ্যাঁ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি চেপে অল অপশন সিলেক্ট করে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।